উমা বিদায়ের সুর ধ্বনিত হচ্ছে আজ সর্বত্র, গোটা রাজ্য জুড়ে সেই ছবি। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন অংশের ছবি এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব দশমী ঘাটে, কারণ দশমী ঘাটে আজ গঙ্গা পুজো করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু উমাকে বিদায় জানানো হচ্ছে এবং তারই মধ্যে আজকে দুর্গাবাড়ি প্রভু বাড়ির প্রতিমা নিরঞ্জন হবে সেখানে, তাই সেই নিয়ে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে সেখানে গঙ্গা আরতি পর্ব এবং তারপরে ক্রেনের মাধ্যমে প্রতিমাগুলিকে একে একে জলে নিরঞ্জন করা হচ্ছে। দশমী ঘাটে একসঙ্গে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে। অত্যাধুনিক এই দশমী ঘাটে একদিকে দর্শনার্থীরা বড় স্ক্রিনে দেখছেন সেখানে ছবি, এবং অন্যদিকে ঘাটের যে মূল জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ক্রেনের মাধ্যমে প্রতিমাগুলিকে তুলে জলে বিসর্জন করা হচ্ছে এবং বা পাশে রয়েছে গঙ্গা আরতির পর্ব। আমাদের প্রতিনিধি দিয়া রয় সরাসরি চলে গেছে সেখানে এবং কথা বলেছে গঙ্গা আরতি যারা করছিলেন সেই মুহূর্তে তাদের সঙ্গে। দেখুন তাহলে সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গঙ্গা পুজো শুরু হবে এবং এখানে আগরতলার মেয়র সহ বিভিন্ন আধিকারিকগণের কিন্তু উপস্থিতি থাকার সম্ভাবনা একটা রয়েছে এবং এখানকার দর্শনার্থীদের মধ্যে কিন্তু যথেষ্টই উৎসাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে যে পুরোহিত, আমরা কথা বলবো ওনার সাথে। আমার নাম শ্রী দেবাশী ভট্টাচার্য। কি উদ্দেশ্যে এই পুজো করা হয় এবং কতদিন থেকে করা হচ্ছে? গঙ্গা পুজোটা এটা গেছে বছর থেকে চালু করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। ওনার প্রচেষ্টা ছিল যে এখানে মায়ের মন্দির হবে, প্রচেষ্টা চলছে, আগামীটা হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যা আমাদের হরিদ্বারে যেমন গঙ্গা আরতি হয়, এখানেও সেম সন্ধ্যার সময় গঙ্গা আরতি হবে, রাজ্যবাসী দেখতে পাবে। এটার উদ্দেশ্যেই গত বছর স্টার্টিং হয়েছিল। গত বছর আপনারা দেখেছেন আমাদের এই দশমী, একাদশী, তারপর পরের দিন দ্বাদশী যে টার্নিং হয়েছিল, 3 দিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অবধি গঙ্গা আরতি হয়েছে। এবারও তার সেমি আজকে থেকে স্টার্ট হয়েছে, 3 দিন সেম সন্ধ্যা 7টা থেকে আর মায়ের আরতি আরম্ভ হবে। আমরা এখানে 10 জন আছি পুরোহিত, চেঞ্জ করে করে চলবে রাত্রে 10টা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি কথা বলেছে তাদের সঙ্গে, এবং আজ যেহেতু দশমী, আজ থেকে শুরু হয়ে গেছে, দ্বাদশী পর্যন্ত চলবে এই গঙ্গা আরতি পর্ব। কারণ মাকে যেন সুন্দরভাবে বিদায় জানানো যায়, সন্ধ্যার এই মুহূর্তটাকে আরো যেন সুন্দর করে তোলা যায়, মনোরম করে তোলা যায়, সেই নিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে একদিকে মাকে বিদায় পর্ব, অন্যদিকে গঙ্গা আরতির মধ্য দিয়ে সেখানে ভাসান পর্ব অবশ্যই চলবে। তাই অন্যদিকে দর্শনার্থীরা রীতিমতো ভিড় জমিয়েছেন আজ দশমী ঘাটে এবং তাদের মধ্যে একটা মন খারাপ, অন্যদিকে আনন্দ তো অবশ্যই কিছুটা রয়েছে। তাই তাদের এই মুহূর্তে কি বার্তা, তারাই বা কি বলছেন, চলুন তবে দেখে নিই। সবার প্রথমেই জানাই শুভ বিজয়, আনুমানিক শুভেচ্ছা এবং শুভ বিজয় সবাই। আজকে তো মায়ের যাওয়ার পালা, এই নিয়ে কি বলবে? এই যে প্রথমে কি গঙ্গা পুজো একটা ইমোশন বাঙালিদের জন্য, এটা খুবই খুব খারাপ লাগছে, খুব ভালো লাগছে। এই নিয়ে এসেছো আজকে অনেক অনেক শুভেচ্ছা হয় না অর্ঘমিতা। মানে কেমন কেটেছে? হ্যাঁ, খুব ভালো কেটেছে। এবার খারাপ মায়ের যাওয়ার পালা, সবকিছু যাতে ভালোভাবে হয়, সুস্থভাবে হয়। আমাদের প্রতিনিধি দিয়া রয় ছিল দশমী ঘাটে এবং দর্শনার্থীরা তারা এখন কেমন তাদের মধ্যে অনুভূতি রয়েছে সেটাও তারা দিয়া তুলে ধরেছে। এবং বলতে হয় সেখানে বাঙালিদের সেখানে আবেগ ঘন যদি মুহূর্ত হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে শারদীয়ার এই 4টা দিন এবং তারপরে বিসর্জনের এই পর্ব। আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে ভারাক্রান্ত মনে, এবং সঙ্গে বলতে হয় যে এত আনন্দ আয়োজন সবই বৃথা আজ মাকে ছাড়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।